হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন পরে আবার নিয়ে চলে এলাম আরেকটি রান্নার ভিডিও। আজকে রান্না করব পটল আর চিংড়ি দিয়ে অসাধারণ একটা রেসিপি। দেখো, প্রথমে আমি পটলগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এভাবে কেটে নেব, তারপরে খোসাটা একটু আঁচড়ে নিতে হবে। কিছুই ফেলা যাবে না, এই খোসাটাও রেখে দেব। তো দেখো, আর যে একটা সাইড থেকে একটু বেশি করে কেটে নিয়েছি সেগুলো রেখে দিলাম। তো তারপরে এই পটলগুলোকে একটা চামচের সাহায্যে ভিতরের অংশগুলো থেকে সব বের করে নিতে হবে। দেখো, আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এইভাবে করে সবগুলো পটল রেডি করে নিতে হবে রান্নার জন্য। ওদিকটায় আমি মাছ কিন্তু সব কেটে বেছে রেডি করে রেখেছি। দেখো, পটলও সব রেডি হয়ে গেল। এখন একটা কড়াই গরম করে নিচ্ছি, আর পটলগুলোর গায়ে হালকা একটু নুন ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেল। তেল একটু গরম করে এখন পটলগুলো সব হালকাভাবে ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, একেবারে হালকা করে ভেজে তুলে নিতে হবে। তো ভাজা প্রায় হয়ে গেছে, এখন একটা একটা করে তুলে নেব। এখন একইভাবে একটু নুন ছড়িয়ে চিংড়ি মাছগুলো সব ভেজে তুলতে হবে। চিংড়ি মাছ কিন্তু খুব একেবারে পুরোপুরি ভাজা যাবে না, একটু নরম থাকবে, সেইভাবেই তুলে নিতে হবে। দেখো, ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর আজকে রান্নাটা কিন্তু আমি পুরোপুরি বাটা মশলাই করব। তো এরপরে সব মশলাগুলো রেডি করতে হবে। আর দেখো, তারপরে নিলাম এই পটলের যা কাটা অংশগুলো ছিল, এগুলো ভেজে তুলে নিচ্ছি। একটা আলু সিদ্ধ বসিয়ে দেবো, এটা চাইলে তোমরা না দিতেও পারো। তো সব ভাজা শেষ, এখন বাটতে হবে। দেখো, কাঁচা লঙ্কা আর সর্ষে, কালো সর্ষে বেটে নিচ্ছি প্রথমেই। এটা আলাদাভাবে একবার বাটার পরে এখানে আমি দিয়ে দেবো নারকেল, ছোট ছোট করে কেটে রাখা নারকেল। তো এগুলো সব একসাথে করে বেটে নিচ্ছি। দেখো, এখন সুন্দর আরও মিহি করে বাটতে হবে। এরপরে বেটে নিচ্ছি কাজু আর কিশমিশ। এগুলো একটু সময়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। বাটা হয়ে গেছে, এখন বেটে নেব চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথাগুলো একটু বেশি করে বাটতে হবে, মাছটা কিন্তু খুব বেশি বাটা যাবে না, হালকা একটু থেতো করে নিলেই হবে। তো মাছগুলো দেখো বাটা হয়ে গেলে আমি পটলের যে বাকি অংশগুলো ছিল সেগুলো বেটে নিচ্ছি। এরপরে বেটে নেব আদা রসুন। তো দেখো, সিদ্ধ করে রাখা আলুটা এখন খোসা ছাড়িয়ে একটু গ্রেটার দিয়ে কুচি করে নিচ্ছি। এটা চাইলে তোমরা না দিতেও পারো। তো এখন পটলের যে দোরমার জন্য যে পুর লাগবে সেইটা রেডি করে নেব। তো প্রথমেই তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম একটু জল, কারণ এখন সব গুঁড়ো মশলাগুলো দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ, নুন, জিরার গুঁড়া আর একটু শুকনো লঙ্কার গুঁড়া, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। তো এরপরে সুন্দরভাবে নেড়ে নিতে হবে। হালকা টেনে এলে তারপরে দিয়ে দিলাম নারকেল, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, একটু কিন্তু রেখে দিয়েছি। তো একইভাবে দিয়ে দিলাম কাজু কিশমিশ বাটা, ওইটা থেকেও একটুখানি রেখে দিয়েছি। কারণ মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম চিংড়ি বাটা।
তো এইভাবেও তোমরা পুর রান্না করে দিতে পারো। আমি এখন পটলের যে অংশটা দেব এটা না দিতেও পারো চাইলে, এটা দিলে পুরটা একটু বেশি হয় এই আর কি। তো এখন এটা দিয়ে টানার পরে দিয়ে দেব আলু, যে কুচি করে রাখা আলু, সিদ্ধ আলু সিদ্ধ করে নিয়েছি। এতে করে পুরের সাথে সুন্দরভাবে মিশে যাবে আর বোঝাই যাবে না যে আলু দেওয়া হয়েছে। তো তারপরে শেষে একটু ঘি দিয়ে দিলাম। এখন পুরটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখো। এখন দেখো ভেজে রাখা পটলের মধ্যে যে দোরমার জন্য যে পুর রেডি করেছিলাম এগুলো এক এক করে এইভাবে দিয়ে দেব। আমি যে পুর একটু বেশি করে বানিয়েছি, এটা আমি পরে সর্ষের তেল যতটা থাকবে আর কি, বেশি থাকবে যেটা, ওইটা সর্ষের তেল দিয়ে আমি ভর্তা হিসেবে একটা বানিয়ে নেব। তো দেখো রেডি। এক এক করে এরকম সবগুলো পটল এখন করে নিতে হবে এইভাবে। তো আর একটা দেখিয়ে দিচ্ছি দেখো। একটু পুরগুলো একটু বেশি করে দিতে হবে। তো সব রেডি। এ দেখো এটুকু বাটা করে খেয়ে ফেলতে হবে, সর্ষের তেল দিয়ে আমি ভেজে নেব পরে। তো এখন আমি রান্নায় চলে যাচ্ছি। প্রথমে দিয়ে দিলাম তেল, তারপরে ফোড়নে দিয়েছি গোটা জিরা আর গরম মশলা, দিয়ে দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এখন ফোড়নটা সুন্দরভাবে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু ভেজে নিয়ে আদা বাটা, রসুন বাটা একইভাবে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম জল। এখন দিয়ে দিলাম কাজু কিশমিশ বাটা আর যে নারকেল, সরিষা আর কাঁচা লঙ্কা বাটা। তো সবগুলো একসাথে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আর কিছু দেব না, গুঁড়ো মশলার আর কিছুই যাবে না এতে। তো তারপরে দিয়ে দিলাম জল আর দিয়ে দেবো আস্ত দুটো কাঁচা লঙ্কা। এখন 2-3 বার করে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ঝোল, যতটা আর কি ঘন, একটু বেশি দিতে হবে কারণ পটলগুলো দিয়ে হালকা একটু জাল করে নিতে হবে, তা না হলে কিন্তু পটলের গায়ে মশলাটা লাগবে না ঠিক মতো। তো ঝোল দেওয়ার পরে যখন ফুটে আসবে এইভাবে পটলগুলো সব দিয়ে দিতে হবে। এখন আর ঢাকবো না, এরকম খোলা অবস্থায় রান্নাটা করে নেব হালকা আছে। বেশি জোরে জাল দিলে কিন্তু পটলের মধ্যে সব যে মশলাগুলো বেরিয়ে আসবে। তো হালকা আছে এরকম জাল করে নিচ্ছি দেখো। তো যারা এখনও এই রান্নাটা খাওনি অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবে আর কমেন্টস করে জানাবে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আবারও নতুন একটা রান্নার রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো।